আজকে আপনাদেরকে দেখাবো তাওয়ায় ভাপানো গরুর মাংস। তাওয়ার উপরে ভাপ দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করতে হয় দেখেন। আমি দিয়ে দিলাম হাঁড়িতে তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, তারপর এলাচ, গোলমরিচ, সবগুলো মশলা আমি দিয়ে দিব। তারপরে এই যে এগুলো হচ্ছে পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ, সবগুলো মশলা একসাথে তেলের সাথে আমি কষলে মেখে নিব। তাহলে কি হবে, আমার যে পেঁয়াজের একটা গন্ধ ভাব, কাঁচা গন্ধ, এটা চলে যাবে। আর পেঁয়াজটাই কষলানোতেই অনেকটাই নরম হয়ে যাবে, তরকারিটা ঘন হয়ে যাবে। তারপরে আমার রাজকন্যা বলতেছিল, আম্মু তুমি তো আদা রসুন দাও নাই। এই যে ফাঁকে দিয়ে আমার রাজকন্যা আদা আর রসুন আমাকে আগিয়ে দিচ্ছে। এখন এগুলো সুন্দর করে ভালো করে আবারও মেখে নিব। ভালো করে সুন্দর করে মাখতে তারপরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রেখেছিলাম গরুর মাংস চালনিতে। এখন গরুর মাংসগুলো ভালো করে মশলার সাথে একটু জোরে মেখে নিব। তাহলে কি হবে, আমার মশলাগুলো মাংসর ভিতরে ঢুকে যাবে আর মাংসটাও খেতে খুব মজা হবে। কারণ এটা আমি হাত দিয়ে কষলায় মাখতেছি। অনেকে চামিচ দিয়ে মাখেন, চামিচ দিয়ে মাখলে মশলাটা ভালো করে ভিতরে ঢুকতে পারে না। তারপরে দেখেন আমি হাতটা ধুয়ে 2 কোষ পানি দিব। এখানে আমি একদম পানি ব্যবহার করি নাই, শুধু আমার হাতটা ধুয়ে 2 কোষ পানি দিয়ে দিলাম। কারণ ওইটা আমার আমি তাওয়ার উপরে দিয়ে রান্না করব, আমার মশলা থেকে মাংস থেকে অনেক পানি বের হবে। এই যে তাওয়ার উপরে আমি বসিয়ে দিলাম। তাওয়াটাকে আগে আমি চুলার উপরে একদম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 5 মিনিট গরম করে নিয়েছিলাম। এখন তাওয়ার উপরে বসিয়ে দিব। তারপরে 5 মিনিট পর এসে চুলার আগুনটা মিডিয়ামভাবে দিব। কারণ প্রথমে তো আমার পাতিলটা গরম হতে হবে, সেজন্য উপরে আবার একটা পুতা দিয়ে দিব। এটাকে তো আর হাওয়া বের হতে দেওয়া যাবে না। আধা ঘন্টা পর ফিরে আসছি। আধা ঘন্টা পর দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর, অনেক সুন্দর একটা কালার চলে আসছে, গ্যারানটাও খুব সুন্দর। তারপরে দিয়ে দিলাম আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি নাড়াচাড়া করব। মশলার সাথে মাংসর সাথে আমার আলুটাকে ভালো করে মিলিয়ে নিব, একদম সুন্দর করে মিলিয়ে নিব, যাতে আর আমাকে এটা ধরতে না হয়। এটা আমি আর ধরবো না, কারণ এই মাংসটাকে এখনই মেখে সাথেই আমি বসিয়ে দিয়েছি। আমার রান্নাটা যেহেতু তাওয়ার উপরে দিয়ে আমি করতেছি, একদম আমার মিডিয়াম আছে, আর এটাকে ধরা যাবে না। এখন সুন্দর করে আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে পুতা দিয়ে রেখে দিব। আবার 30 মিনিট পর ফিরে আসব। 30 মিনিট পর দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর, একদম মাখো একটা ভাব চলে আসছে। আমার তরকারিটা খুব সুন্দর একটা কালার, আর গ্যারানটা যে খুবই সুন্দর একটা গ্যারান বের হয়েছে, কাছে না থাকলে বুঝতেই পারতেন না। আমার মাংস, আলু, পেঁয়াজ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কারণ এটাকে তো আমি আর ধরি নাই, উপরে পুতা দিয়ে ঢেকে রেখেছিলাম। নিচে তাওয়া, উপরে পুতা চাপ দিয়ে রাখছিলাম। আপনাদের বাসায় যাদের শিল নোড়া আছে বা একটু ভারী ধরনের কিছু আছে, উপরে দিয়ে রাখবেন। তাহলে আপনাকে আর বারবার নাড়াচাড়া করতে হবে না, পানি দিতে হবে না, অল্প আছে এটা হয়ে যাবে। দেখেন আমার তরকারিটা খুব সুন্দর একটা কালার চলে আসছে, সব কিছু হয়ে গেছে। যারা নতুন রাঁধুনি আছেন, কখনোই রান্না করেন নাই, বা যাদের রান্না করতে ইচ্ছে হয় না, অনেক সময় দেখা যায় আমাদের এত রোজ রান্না করতে আর রান্না করতে ইচ্ছে হয় না, তারপরেও রান্না করতেই হবে, তাদের জন্য আমার রেসিপি। অল্প টাইমের মধ্যে অল্প আছে কীভাবে অল্প মশলা দিয়ে মজাদার রান্না করা যায়, আমি সবসময় আপনাদেরকে সেইটাই দেখানোর চেষ্টা করি। আমি এখন দিয়ে দেবো একদম 4 চামচের হাফ চামচ গরুর মশলা, সামান্য লবণ। মশলাটা হলো অপশনাল, আপনার কাছে থাকলে আপনি দিবেন, না থাকলে না দিবেন। গরুর মশলাটা দিলে কি হবে, মাংসের গ্যারানটা একটু সুন্দর আসবে। গরুর মশলায় কিন্তু মাংসটাকে মজা করে, আবার
গ্যারান্টটা সুন্দর বের হয়। আর আমি যেই মশলাগুলো ব্যবহার করেছি বা আমি যেই আইটেমে বসিয়েছি, আপনারা যদি আমার টিপসটা ফলো করেন, আপনাদের কখনো গরুর মশলা কিনতে হবে না। আমার টিপসগুলো আপনি ফলো করে রান্না করেন, যে কেউ খেয়ে বলবে ভাবি আন্টি রান্নাটা খুব মজা হয়েছে, আরেক দিন খাবো। আমার রান্নাটা কেমন হয়েছে একদিন রান্না করে ট্রাই করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আপনাদের জন্য নতুন নতুন এরকম সহজ রেসিপি নিয়ে আসতে পারি।